ইয়া দেখো, ফার্স্ট ম্যাথ আজকের এটা ডেফিনেট ইন্টিগ্রালই হচ্ছে। এখানে আহ, অন্য কোনো নেই, ম্যাথস নেই, এটা ডেফিনেট ইন্টিগ্রালেরই ম্যাথস হচ্ছে। দেখো, এক্সাম্পল 7 দেওয়া আছে, ইভ্যালুয়েট 0 to 1। আমার এইগুলো রাগ ধরে, দেখেছো? Evaluate integration 0 to 1 dx by e to the power x plus e to the power minus x। দেখো, এই অঙ্কটা করার জন্য যা যা বলছি একটু মন দিয়ে শোনো। এই অঙ্কটা করার জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা এটুকু জেনে এসেছি এতদিনে, কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে সেটাকে 1 বাই করে লিখে দেওয়া যায় এবং মাইনাসটা উঠে যায়। অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমরা 1/e⁻x এটা লিখতে পারি। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা? এটুকু বোঝা গেছে তো? e⁻x = 1/e⁻x। একটু রেসপন্স করো, না হলে আমি বুঝতে পারবো না। আচ্ছা Yes, sir. আচ্ছা। ওহ, আর একবার রিপিট করুন স্যার, কি বললেন? আমি এটাই বলেছিলাম, e⁻x মানে 1/e⁻x। এটুকু বোঝা গেছে কিনা? এবার দেখো, এই যে e⁻x প্লাস 1/e⁻x, এই e⁻x এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 আর e⁻x এর লসাগু কত হবে? e⁻xই হবে, হ্যাঁ কি না? 1 এটার e⁻xই হ্যাঁ হবে। স্যার। এবার 1 দিয়ে e⁻x কে ভাগ করলে e⁻x, e⁻x এর সাথে গুণ করলে e⁻x তার স্কোয়ার। আর এর উপরে যেহেতু 1 আছে, 1টা বসে গেছে। এবার মজার বিষয় হচ্ছে, আমরা তো জানি বাই থাকলে সেটা উল্টে যায়। তাহলে e⁻x টা উল্টে কোথায় যাবে? উপরে চলে যাবে। ওই জন্য দেখো, এই লাইনটার পরে একেবারে করে দিয়েছি e⁻x dx বাই e⁻x তার হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে? ঠিক আছে, দেখো এখানে লসাগুটা করা হয়েছে। লসাগু করার পরে ভগ্নাংশে যেরকম হয় 1/2/3, সাপোজ এরকম যদি থাকে, সাপোজ যদি এরকম থাকে, তাহলে আমরা কি করব? সেটাকে কি লিখতে পারি? 1 × 3/2। অর্থাৎ ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়। ঠিক সেম কেস, এটাও উল্টে গেছে। উল্টে গেলে কি হয়েছে? উপরে e⁻x টা চলে এসছে। তাহলে আলটিমেট অঙ্কটা আমার এটাই দাঁড়ালো। ঠিক আছে, নেক্সট দেখো, e⁻x কে আমি z ধরছি। e⁻x কে z ধরছি। প্রসঙ্গত বলে নিক, যখনই কিছু ধরা হয় তখন কি হয়? দুদিকে ডেরিভেটিভ করতে হয়। তা e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হবে। আবারও রিপিট করছি, e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হবে। তাহলে এটা দেখো, e⁻x dx ইকুয়াল টু z এর জন্য কত হবে? dz। আর এখানে আমি একটা শিখিয়েছিলাম তোমাদেরকে, x এর জন্য একটা আর z এর জন্য একটা, এরকম শিখিয়েছিলাম। লিমিটটা চেঞ্জ করা শিখিয়েছিলাম। দেখো, এখানে কি ধরা হয়েছে? e⁻x ইকুয়াল টু z, এইটা ধরা হয়েছে তো। এবার তোমরা আমাকে বলো, এখানে লোয়ার লিমিটটা অর্থাৎ x এর জায়গায় যদি 0 পুট করে দেওয়া হয়, তাহলে e⁻0 যখন x 0, তখন কি হচ্ছে? e⁻0 হচ্ছে। e⁻0 মানে কত? কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে সেটা কত? 1. 1। আবার দেখো, যখন এখানে 1 আছে, যখন এখানে 1 আছে, তাহলে এই x এর জায়গায় কত বসবে? তাহলে x এর জায়গায় 1 বসবে। 1 বসলে এটা দেখতে কেমন হবে? হবে না? যখন x 1, তখন z কত হচ্ছে? হয়ে যাচ্ছে না? এটুকু বোঝা গেছে কিনা যায়নি? স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন স্যার। ক্লাসে আমি শিখিয়েছিলাম তো, লিমিটটা চেঞ্জ করা শিখিয়েছিলাম তো। তা লিমিটটা হ্যাঁ চেঞ্জ যখন করা শিখিয়েছিলাম, আমি কি এখানে কি ধরছি? দেখ, এখানে দেখ, e⁻x ইকুয়াল টু, আমি z ধরেছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এইবারে এখানে লিমিটটা 0 থেকে 1, এর এই x এর জায়গায় যদি প্রথমে 0 বসানো হয়, তাহলে e⁻0 সমান কত হবে? z, হ্যাঁ কি না? হ্যাঁ দেখ, স্যার। x যখন 0, তখন z এর মানটা কত আসছে? z তখন e⁻0 মানে কত? 1 তো, হ্যাঁ কি না?
হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এক্স যখন 0, জেড তখন 1। এই যে জেড ইকুয়াল টু 1 বেরিয়ে গেছে। আবার হ্যাঁ আর স্যার। একটা জিনিস দেখ, যখন ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যখন 1 বসাচ্ছি, এই 1টা পেলাম কোথায়? এই লোয়ার লিমিটটা একবার বসিয়েছি 0, এবার আপার লিমিটটাকে বসাচ্ছি। যখন 1 বসাচ্ছি তখন জেড ইকুয়াল টু কত হচ্ছে? শুধু ই থাকবে তো, ই টু দি পাওয়ার 1 মানে তো হ্যাঁ ই। ওই জন্য এক্স এর হ্যাঁ জায়গায় যখন 1 তখন জেড এর জায়গায় ই। এটুকু বোঝা গেছে এবার, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো, দেখো এখানে, এইবারে দেখ, এখানে লোয়ার লিমিটের জায়গায় 1 বসানো হয়েছে, আপার লিমিটের জায়গায় ই বসানো হয়েছে। এবার এটাকে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। কি করে প্রকাশ করা হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান কত এসছে? এটা সমান ডিজেড এসছে। তাহলে এর জায়গায় ডিজেড বসাতে পারি। আবার দেখো ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1, তা ই টু দি পাওয়ার এক্স কে কত ধরা হয়েছিল এখানে? ই টু দি পাওয়ার জেড। এক্স কে জেড ধরা হয়েছিল। তার মানে কি এটা জেড, জেড স্কোয়ার প্লাস 1 হবে, হ্যাঁ কিনা? তাই তো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ওকে, জেড স্কোয়ার প্লাস 1 হবে। এইবারে এটা একটা ফর্মুলা আছে, বুঝলে? ফর্মুলাগুলো ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছে ক্লাসে লেখাতে পেরেছিলাম। এটা একটা ফর্মুলা, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, এটা হবে ট্যান ইনভার্স জেড। এটা ফর্মুলা থেকে এসছে, তোমরা ফর্মুলাগুলো লক্ষ্য করবে, এই ফর্মুলাটা পেয়ে যাবে। ডিজেড উপরে শুধু ডিজেড থাকবে, নিচে জেড স্কোয়ার প্লাস 1, বা উপরে শুধু ডিএক্স থাকবে, নিচে এক্স স্কোয়ার প্লাস 1, বা উপরে ডি ওয়াই থাকলে নিচে ওয়াই স্কোয়ার প্লাস 1। এরকম কিছু থাকলে সেটা হয় ট্যান ইনভার্স জেড। ওয়াই দিয়ে থাকলে ট্যান ইনভার্স ওয়াই, বা এক্স দিয়ে থাকলে ট্যান ইনভার্স এক্স। এবার আমি কি বলেছি, যেই ইন্টিগ্রেশনে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, সাথে সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিটটাকে নিচে আর আপার লিমিটটাকে উপরে বসাতে হয়। এরপরে কি কাজ? এর পরের কাজ হচ্ছে, এই যে চলরাশি যেখানে আছে, এখানে চলরাশি কোনটা, এক্স ওয়াই না জেড? নিশ্চয়ই জেড। এই চলরাশির জায়গায় প্রথমে এই আপার লিমিটটাকে বসাবো, অর্থাৎ ইটাকে বসাবো। তাহলে কি হলো, ট্যান ইনভার্স ই বলে মাইনাস, এই মাইনাসটা ফর্মুলার মাইনাস। তারপর এই জেড এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ ট্যান ইনভার্স 1। এইবারে এই ট্যান ইনভার্স ই যেরাম আছে সেরাম আছে, তারপরের মাইনাসটাও রয়েছে, কিন্তু ট্যান ইনভার্স 1টাকে পাই বাই 4 লেখা হয়েছে। এটা কেন? এটা হয়েছে এই কারণে, দেখো এই দিকটা দেখো, লক্ষ্য করো, বুঝতে পারো কিনা তোমরা আমাকে বলো। ট্যান 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 পাই বাই 4, ভালো করে বলো। ট্যান পাই বাই 4, পাই বাই 4 মানে কত ডিগ্রি বাবু? পাই 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ট্যান পাই বাই 4 ইকুয়াল টু 1, হ্যাঁ কি না? এটা সেই ইয়েস স্যার। ছোটবেলাকার মান। আচ্ছা, এবার এই ট্যানটাকে যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে পাই বাই 4 ইকুয়াল টু কত হবে? পাই বাই 4 ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স 1 হবে, হ্যাঁ কি না? ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান ইনভার্স, এই ট্যানটা এদিকে নিয়ে চলে গেলে বেসিক্যালি কি ট্যানটা নিচে চলে আসবে। তা নিচে চলে আসা মানে কি, ট্যান ইনভার্স, শুরুতেই বলেছি না, কোনো কিছুর মাথায় মাইনাস থাকা মানে সেটা 1 বাই করে লেখা যায়। তা একইভাবে 1 বাই মানে সেটা তো মাথায় মাইনাস আসবে, অর্থাৎ ট্যান ইনভার্স 1। তা ট্যান ইনভার্স 1 সমান সমান কত পেলাম? পাই বাই 4। ওই জন্য ট্যান ইনভার্স 1 এর জায়গায় আমরা এইটা লিখতে পেরেছি, পাই বাই 4। এটাই ছিল অঙ্কটা। একবার দেখে নাও অঙ্কটা, যদি কোথাও সমস্যা হয় বলো আমাকে। কারো কোনো সমস্যা আছে এটায়? না স্যার। ঈশিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এ বাবা, ঘুমাচ্ছিস নাকি রে? না স্যার প্রচন্ড ঠান্ডা লেগেছে স্যার। ও আচ্ছা, অনেকক্ষণ উঠেছি। আচ্ছা আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। কারো অসুবিধা থাকলে এখনো বলতে পারো কিন্তু ওটায়। আচ্ছা, সঞ্চিতা আপনি তো দীর্ঘদিন ক্লাস করেননি, আপনি কিছু বুঝতে পারছেন আদেও? এটা তো বোঝা সম্ভব নয় হ্যাঁ, আপনার পক্ষে। না না আমি ক্লাস করেছি স্যার। মানে আগামী মানে দু দু সপ্তাহ মনে হয় ক্লাসটা হয়নি। আচ্ছা আর আমি
দেখছি অঙ্কটা বোঝার চেষ্টা করছি স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখো, আমি এই অঙ্কটায় বোধহয় স্টার দিয়েছিলাম ক্লাসে, আমার সঠিক মনে নেই, তাও অঙ্কটা একটুখানি লক্ষ্য করো। এই হ্যাঁ অঙ্কটা স্যার বোঝার দিয়েছিলেন আছে, স্যার। এই অঙ্কটা বোঝার আছে ভালো করে। ফার্স্ট অফ অল দেখো, আমার কার্সার লক্ষ্য করবে, এখানে টোটালটার উপরে রুট দেওয়া আছে তো, একটু কথা বলো, টোটালটার উপর রুট দেওয়া আছে। আমরা কি করব, নিচে যেটা আছে এ প্লাস এক্স আছে তো, আমি কি করব, এ মাইনাস এক্স দিয়ে উপরে এবং নিচে দু জায়গাতেই গুণ করব। আবারও রিপিট করছি, নিচে কে আছে, এ প্লাস এক্স আছে, আমি এ মাইনাস এক্স দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। উপরে একটা এ মাইনাস এক্স আছে, তার সঙ্গে যদি আবারও একটা এ মাইনাস এক্স গুণ করা হয়, তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, নিচে এ প্লাস এক্স আছে, তার সঙ্গে এ মাইনাস এক্স একটা গুণ হয়েছে, তাহলে মোদ্দা কাজটা কি, নিচে যেটা আছে স্যার একটু তার অঙ্কটা দেখবো। অঙ্কটা দেখবো মানে, একটু উপরে তুলুন, জাস্ট অঙ্কটা এই দেখবো। তো মানে অঙ্কটা, ওই মানে কি সলিউশন করতে বলেছেন? এই তো, আচ্ছা ঠিক আছে স্যার। এইটা নিচে যেটা আছে সেটা মাইনাস দিয়ে উপরে এবং নিচে গুণ করব, ঠিক আছে? তাহলে উপরে এ মাইনাস এক্স ছিল যেহেতু, আবার এ মাইনাস এক্স দিয়ে গুণ করা হলো, তাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস এক্স আছে, তার সঙ্গে এ মাইনাস এক্স গুণ হয়েছে। আপাতত এইটুকু মনে হয় ঠিক আছে বোঝা। নেক্সট কাজ, পুরোটা যেহেতু রুটের মধ্যে আছে, রুটের মধ্যে যদি স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার দুটোই উঠে যায়। রুটের মধ্যে স্কোয়ারটা আছে, তাহলে এই রুটটা এবং স্কোয়ারটা উপর থেকে উঠে যাবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, শুধু এ মাইনাস এক্স। আর এই রুটটা নিচে চাপবে, নিচে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় পড়ে আছে না? যেহেতু এই ফর্মুলায় পড়ে আছে, ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি এর কাজটা করছে এখানে এক্স, এক্স স্কোয়ার। বলো এটা বোঝা গেল কিনা? বোঝা গেছে কি? ওকে, নেক্সট দেখো, উপরে এ মাইনাস এক্স আছে, আমি যদি এ মাইনাস এক্স থেকে, দেখো এখানে এ মাইনাস এক্স থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে না, এক্স মাইনাস এ হবে। এটা লিখতে পারি, হ্যাঁ কিনা বলো? হ্যালো, এই জায়গাটা দেখো, এ মাইনাস এক্স আছে, এ মাইনাস এক্স থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে এটাকে আমরা এক্স মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, যেহেতু লেখা যায়, তাহলে দেখো এখানে কি ছিল, এ মাইনাস এক্স, কার্সারটা লক্ষ্য করো, এখানে ছিল এ মাইনাস এক্স, এখানে কি হয়ে গেল দেখো, একটা মাইনাস কমন নিয়েছি, কমন নিয়ে সেই মাইনাসটা ন্যাচারালি ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসে, দেখো এখানে মাইনাসটা আছে, এই যে মাইনাস, মাইনাস উপরে দেখো এক্স মাইনাস এ লেখা হয়েছে, এক্স মাইনাস এ, আর নিচে যেটা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওটাই আছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা, ক্লিয়ার হয়েছে এটুকু? স্যার এটা না স্যার, এটা আরেকবার বলবেন? কোন জায়গাটায় বল আমাকে? ওই যে না মাইনাসটা তুই আমাকে বল, এ মাইনাস এক্স আছে তো, এখান থেকে মাইনাস এই কমন জিনিসটা নিলে, বোঝালেন, মাইনাস এক্সটা মাইনাসটা একটা বাইরে এসে মাইনাস। হ্যাঁ এটা বুঝতে পেরেছিস না পারিসনি? এটা একটু বলুন। এটা এ মাইনাস এক্স আছে তো, আমরা এখানে কি করলাম, একটা নেগেটিভ কমন নিলাম, একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে কি হবে, এটা এক্স মাইনাস এ হবে, তাই এ মাইনাস এক্স এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি তো, এই জিনিসটা বসাতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারি। বসাতে পারি। এবার বল, যদি বসাই তাহলে এই মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ঠিক কি না? হ্যাঁ 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 আর হ্যাঁ, উপরে কি এইটা ঠিক থাকবে, আছে। উপরে কি এইটা থাকবে, বুঝতে পারছি এক্স না। মাইনাস এ। এক্স মাইনাস। এবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, এই জায়গাটাই খুব ট্রিকি, আমি আমি বলবো ট্রিকি এই জায়গাটা। এবার তোমরা আমাকে বলো, এই নিচে যেটা আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এ স্কোয়ার, ভালো করে বুঝবি এটা,
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, মন দিয়ে বোঝো, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে বলো তো এটা ডেরিভেটিভটা কত হবে? এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? শূন্য, হ্যাঁ কি না? কি স্যার? কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? ডেরিভেটিভের নিয়ম কি? মাথারটা পাশে নামবে, মাথায় এক কমবে। তাহলে দুইটা পাশে নামলো আর মাথায় এক কমলে এটা এক্স হলো। স্যার ওটা কি লিখেছেন, এ স্কোয়ার না? এ হ্যাঁ এ ঠিক এটা আছে। এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে যেটা আছে সেটা নিয়ে কাজ করছি, নিচে যেটা আছে সেটা নিয়ে কাজ করছি। তাহলে এ স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? জিরো। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? মাথারটা পাশে নামবে, মাথায় ঠিক। এক কমবে। ঠিক কিনা? তাহলে আলটিমেট হ্যাঁ ডেরিভেটিভটা কত আসছে? মাইনাস টু এক্স, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আমার উদ্দেশ্য হবে এই লাইনটার পরে, এই লাইনটার পরে আমার উদ্দেশ্য হবে এই উপরে মাইনাস টু এক্স এই টার্মটাকে নিয়ে আসা। আবার রিপিট করছি, উপরে মাইনাস টু এক্স এই টার্মটাকে নিয়ে আসা। দেখ বাবু, এখানে মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু এ যেরকম ছিল সেরকম আছে, আমাকে আনতে হবে কি? মাইনাস টু এক্স। তুমি আমাকে এটা বলো তো, মাইনাস হাফ ইন্টু মাইনাস টু এক্স যদি করা হয় তাহলে আলটিমেট কি পাবো বলো তো? দুই দুই কেটে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স থাকবে, মাইনাস হ্যাঁ কি না? এক্স। তাই হ্যাঁ তো? স্যার। তাহলে হ্যাঁ এই প্লাস এক্স এর পরিবর্তে আমি এই উপরের এটা বসাতে পারি, মাইনাস হাফ ইন্টু মাইনাস টু এক্স। হ্যাঁ স্যার। পারি। তাহলে এই যে প্লাস এক্স, এখানে তো প্লাস এক্স আছে, এটা এই প্লাস হুম। এক্স এর পরিবর্তে আমি এই জিনিসটাকে বসিয়েছি। দেখো তো এটায় কোনো আপত্তি আছে কিনা, এই জায়গাটা বোঝো ভালো করে। না স্যার, আপত্তি নেই স্যার। ঠিক আছে, এটা কেন করলাম, এটা আমরা কেন করলাম ওটা বোঝানোর জন্য বলেছি। নিচে যেটা আছে সেটাকে প্রথমে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে দেখো যে এখানে কি আসছে, এটা টু এক্স আসছে। ওই জন্য মাইনাস টু এক্স এই টার্মটাকে আনার জন্য আমি এরকম ভাবে লিখেছি। করা যায় তো এটা? স্যার হ্যাঁ করা যায়। ওকে, মাইনাস এ যেরাম ছিল মাইনাস এ ওরকম থাকবে। তোমরা আমাকে বলো, ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী যে কোনো কনস্ট্যান্ট টার্ম সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, হ্যাঁ স্যার। ঠিক? এবার দেখো, এই মাইনাস আর এই মাইনাস, দুটো মাইনাস পাশাপাশি এলে কি হয়ে যাবে? প্লাস। আচ্ছা, আর এই যে হাফটা, এই হাফটা কোথায় বাইরে চলে আসবে? দেখো এখানে প্লাস হাফ বাইরে এসছে, ঠিক আছে? উপরে কি হয়েছে? প্লাস হাফ পোর্শনটা যদি বাইরে চলে আসে, প্লাস হাফটা যদি বাইরে চলে আসে তাহলে দেখো উপরে কি আছে? উপরে মাইনাস টু এক্স আছে আর মাইনাস এ আছে। দেখো মাইনাস টু এক্স বাই নিচেরটা প্লাস এই মাইনাস এ এটা বাই নিচেরটা, এটা লেখা হয়েছে। একটু দেখো তো ঠিক করে বুঝতে পারো কিনা। কোথায় কি লেখা হলো বুঝলামই না স্যার। আমি জানতাম। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়েছে? প্লাস। আনসার দে। হ্যাঁ স্যার। এই হাফটা বাইরে বেরিয়ে এসছে, বোঝার অসুবিধা আছে? না। এরপরে তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি, আমার লেখাটা দেখতো এটা লেখা যায় কিনা। ওয়ান বাই টু ইন্টিগ্রেশন জিরো টু এ মাইনাস টু এক্স প্লাস এ। স্যার এটা প্লাস হয়ে গেল কেন? এখানে তো মাইনাস ছিল। এই আগে যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা এটার সাথে যেরকম গুণ হয়েছে, এই মাইনাসটা এটার সাথেও তো গুণ হবে, হ্যাঁ কি না? ও আচ্ছা, হ্যাঁ স্যার। প্লাস এ ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা লেখা যায় কিনা। হ্যাঁ স্যার। এটা ডিএক্স লেখা যায়। হুম। এরপরে যদি আমরা এই উপরে প্লাস আছে, আমি মাইনাস টু এক্স বাই নিচেরটা প্লাস এ বাই নিচেরটা এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে এই হাফটা যেরাম আছে থাক। দেখো মাইনাস টু এক্স বাই নিচেরটা ডিএক্স প্লাস বেসিক্যালি এ বাই এই নিচেরটা, কিন্তু এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় বাইরে বেরিয়ে যায়, ওই জন্য এটাকে বাইরে লেখা হয়েছে ডিএক্স বাই এটা। বলো এবার বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে আশা করি।
হ্যাঁ স্যার। নেক্সট দেখো এই অঙ্কটা সত্যি খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। নেক্সট দেখো এইখানে এই নিচে যেটা আছে, নিচে কি আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটুকুকে আমি জেড ধরছি, মন দিয়ে বুঝবে, এইটুকুকে আমি জেড ধরছি। জেড ধরলে এই বাঁ দিকটার ডেরিভেটিভ করতে হবে আর ডান দিকটার ডেরিভেটিভ করতে হবে। বাঁ দিকটাকে যদি ডেরিভেটিভ করি, একটু আগেই ডেরিভেটিভটা দেখিয়েছি, এটা 0 মাইনাস 2x, অর্থাৎ কত, মাইনাস 2x আসবে। তাহলে মাইনাস 2x dx, আর ডান দিকটা কি হবে, dz, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক তো? এরপরে হুম। যেহেতু x থেকে z দিয়ে কনভার্ট করছি, তাহলে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে তো, x আর z লিমিটটাকেও তো পরিবর্তন করব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবারে প্রথমে লোয়ার লিমিটটাকে বসাও। লোয়ার লিমিটে কত আছে বলো? 0। 0। এই জেড এর এইখানে এক্স এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে বলো তো এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ার মাইনাস 0, এ স্কোয়ার মাইনাস 0 মানে কত? এ স্কোয়ারই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো, এবার আপার লিমিটটা দেখাচ্ছি। আপার লিমিটে কত আছে? এ আছে, এ, তাই না? তাহলে এই হুম। এটা কার জায়গায় বসাবো? এক্স এর জায়গায়। এক্স এর এর জায়গায় জায়গায়। বসালে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 হবে। 0 হবে। তাহলে যখন এ থাকছে লিমিটটা, তখন আপার লিমিটটা কত হয়ে যাচ্ছে? 0। বলো 0। এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? সবাইকেই বলছি, বুঝতে পারছো তো একটু একটু? হ্যাঁ স্যার। আচ্ছা Yes, sir. Yes, sir. আচ্ছা, দেখো নেক্সট কি করছি দেখো। এটা যদিও টোকা নেই, আমি একটু ছোট করি, দাঁড়াও, না হলে দেখতে পাবে না। দেখো এই জায়গাটা একটু কষ্ট করে দেখো, দেখলে হয়ে যাবে। এইখান থেকে করতে শুরু করছি, এখান থেকে লক্ষ্য করো, মাইনাস 2x dx, মাইনাস 2x dx, এটা সমান কি এসছে বলো তোমরা? dz। DJ. তাহলে এর জায়গায় কি বসাবো? মাইনাস 2x dx এর জায়গায় dz বসাবো। লিমিটটা 0 থেকে a ছিল যেটা, ওটা a স্কোয়ার থেকে 0 হয়েছে, দেখো a স্কোয়ার থেকে 0 করে দেওয়া হয়েছে, ঠিক আছে? রুটের মধ্যে আছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কত? z, হ্যাঁ কি না? এ দেখো Z. রুট আন্ডার z হয়েছে। প্লাস এই প্লাস সাইনটা এখানে প্লাস আছে, এটা এ আছে, বাকিটা যেটা যেরাম ছিল সেরকমই আছে। প্রসঙ্গত উল্লেখ্য, আমি এই এক্সটার পরিবর্তে জেড লিখেছি, তাই জন্য এখানে লিমিটটা চেঞ্জ হয়েছে। কিন্তু এর পরেরটায় অর্থাৎ এটাতে দেখো আমি কোনো জেড ইউজ করিনি, ওই জন্য এর আগে যা লিমিট ছিল সেটাই আছে। যেটাতে কেন জেড ইউজ করেননি করবো, কেন? হ্যাঁ বলো। ইউজটা করেননি কেন? এটা ডিরেক্ট একটা ফর্মুলা, তুমি ফর্মুলা পড়ে থাকলেই প্রশ্নটা করতে না। এটা ডিরেক্ট একটা ফর্মুলা, আমরা জানি এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশনটা করতে পারবো, কিন্তু আমরা জানি এটাকে যদি সাবস্টিটিউশন না করি তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করতে অনেকটা কঠিন হয়ে যাবে, তাই জন্য এটা সাবস্টিটিউট করা হয়েছে, বুঝলে? ওই জন্য এখানে জেড ব্যবহার করা হয়নি, কারণ এটা একটা ফর্মুলা। তাহলে দেখো এইটুকু বোঝা গেছে আশা করি। নেক্সট। স্যার, হ্যাঁ বলো। অঙ্কটা খুব কঠিন। অঙ্কটা খুব কঠিন হলেও অঙ্কটা বারবার আসে, অঙ্কটাকে প্রচুর ভাবে প্র্যাকটিস করতে হবে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র। একদম সব, পুরো গ্যালাক্সি ধরে নামিয়ে দাও। আচ্ছা দেখো, সিরিয়াসলি এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, না হলে এর পিছনে অনলাইনে আমি এতটা টাইম ব্যয় করতাম না। তারপরে দেখো, এটা a স্কোয়ার টু 0, এখানে dz বাই রুট জেড আছে তো বাবু, এই জায়গাটা দেখ, dz বাই রুট জেড ছিল, রুট জেডটাকে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ বলতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার আগে ইন্টিগ্রেশন আছে বাবু, ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয়? মাথায় একবারে মাথারটা নিচে নামে, হ্যাঁ কি না? বাড়ে এবং নিচে বসে। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই জেড টু দি পাওয়ার মাইনাস হাফ এটা তো ছিল, তার সঙ্গে এক বাড়বে আর সেটাই নিচে বসবে, অর্থাৎ মাইনাস হাফ প্লাস 1 এটাই নিচে বসবে, ঠিক কি না? তাহলে এটা আলটিমেট কি হচ্ছে? জেড টু দি পাওয়ার হাফ বাই 1/2। তাহলে এটা আলটিমেট আসবে 2, 1/2টা উল্টে গেলে এখানে 2 চলে আসবে, 1/2টা উল্টে গেলে নিচে ভগ্নাংশ আছে, উল্টে গেলে এখানে 2 চলে আসবে, আর জেড টু দি পাওয়ার হাফ মানে 2 রুট জেড, এটা হবে। দেখো তো এখানে তাই লেখা আছে কিনা। ওইখানে বুঝলাম স্যার, আরেকবার বলুন স্যার।
তুই আমাকে বল ইন্টিগ্রেশনের নিয়ম কি? মাথায় এক বাড়বে, মাথারটা নিচে নামবে তো? স্যার বুঝতে পেরেছি, ওই পর্যন্ত বুঝতে পেরেছি, তারপরে নেক্সট লাইনে কি হলো এই মানে যোগ জেড বিয়োগ টু? করেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যোগ বিয়োগ করলে ওটাই হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখ, এখানে হাফটা যেরাম আছে আছে জেড টু দি পাওয়ার 1/2 বাই 1/2, অর্থাৎ এই পর্যন্ত রেখেছে। রেখে দেখ নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে অর্থাৎ এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে, এই ইন্টিগ্রেশনটা একটা ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লোয়ার লিমিটটা নিচে, আপার লিমিটটা উপরে। এরপর থেকে আর বলছি না, এরপর থেকে বলছি না এই কারণে, এই জিরোটা প্রথমে জেড এর জায়গায় বসবে, মাইনাস এ স্কোয়ারটা জেড এর জায়গায় বসবে। একইভাবে এখানে এটা এক্স এর জায়গায় বসবে, মাইনাস এই জিরোটা এক্স এর জায়গায় বসবে। এই যে এখানে করা আছে, দেখো এখানে করা আছে। এরপর থেকে আশা করি বুঝে যাবে। বাকি অঙ্কটা সত্যি আমি বলছি, অঙ্কটা একটু ট্রিকি আছে, একদম ইজি বলবো না, কিন্তু বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা সত্যি ইজি হয়ে যাবে। এবার আমিও জানি তুমিও জানো কত প্র্যাকটিস হবে, কিন্তু অঙ্কটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। ফার্দার স্টাডিজে এই অঙ্কটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছু না কিছু হেল্প করবে। অর্থাৎ সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, মানে প্রত্যেকটা সেমেই এই অঙ্কের টাচ তোমরা পাবে। এর বাকি পোর্শনটা একটুখানি দেখে নাও তো, বাকি পোর্শনটা একটু দেখে নাও। হ্যাঁ, যেটা এখন বোঝালেন এটা 10 নাম্বার এক্সাম্পল তো? এক্সাম্পল 10, এক্স্যাক্টলি। হ্যাঁ। এটা আগের দিনও আমি বলে দিয়েছিলাম বোধহয় ইম্পর্টেন্ট। না স্যার বলেননি, ওটা নিয়েই গ্রুপে আলোচনা হচ্ছিল। ও এদিকে ক্লাস চলছে, ওদিকে গ্রুপে আলোচনা চলছে, লাভলি। আমাকেই না না ডিরেক্ট বললে স্যার, হতো। জিজ্ঞেস করছে এটা যেটা স্যার কত আগে আগে নাম্বার স্যার। ম্যাথ, আমি সেটাই বললাম যে 10 নাম্বার হতে পারে, তাই বলছে যে মনে হয় এটা ইম্পর্টেন্ট বলেননি না স্যার। না, যদি বললাম যে আমি না বলে থাকি আমি প্রচন্ড অন্যায় করেছি, করজোরে ক্ষমা চাইছি। আফটার দ্যাট এটা ইম্পর্টেন্ট করে পুরো গ্যালাক্সি ধরে নামিয়ে দাও, এটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। না হলে অনলাইনে আমি এতটা সময় ব্যয় করতাম না, সিরিয়াসলি। যেমন এটার জন্য আমি এতটা সময় ব্যয় করছি। 11। ইভেন্টটা। আচ্ছা, আরো একটা না ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, একটুখানি আমাকে বলে দিবি যে কোনটা বলেছিলেন স্যার ইম্পর্টেন্ট? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান স্যার, বলে দিচ্ছি। মোস্ট প্রবাবলি One স্যার 19। 20 আর 19 এর 19 20, তাই তো? আমি 19 19টা, to 20। 19টা হ্যাঁ একটুখানি স্যার। বলে দিই, বলে দিলে 20টা পেরে যাওয়া যাবে আশা করি। এবার আমিও জানি তুমিও জানো কতটা পারা যাবে, সেটা বড় কথা না। হ্যাঁ স্যার, হ্যাঁ, সেটা বড় কথা না, ঠিক আছে। সেটা বড় কথা না, অনলাইনে তো এক্সাম, সে আমিও জানি তুমিও জানো, তাই না? বলো না, বাচ্চারা বলে তাই না, বল। এনিওয়ে, স্যার হ্যাঁ বল। এনিওয়ে চলো, দেখো ইভ্যালুয়েট 0 to π/2 রুট আন্ডার সাইন এক্স, রুট আন্ডার সাইন এক্স বাই রুট আন্ডার কস এক্স। যদি, বাবু কান খুলে শুনে রাখো, এটা একদম চরম একটা জিনিস। অঙ্কটা খুব ছোট, অঙ্কটা খুব ভালো। আমরা কি করে বুঝবো যে এটাকে এই ফর্মুলা ইউজ করব? কি করে বুঝবো? যদি 0 to π/2 এরকম কিছু থাকে, বা 0 to π এরকম কিছু থাকে, 0 to π থাকলে করব না, 0 to π/2 থাকলে এইভাবে করে অঙ্কটা করা যায়। এটা সম্পূর্ণ একটা অন্য যারা হাটকে একটা অঙ্ক। অঙ্কটা লক্ষ্য করে দেখো, দেখো এখানে 0 to π/2 আছে, আপার লিমিট কত আছে ভাই? π/2। আমরা x এর জায়গায় π/2 দিয়ে রিপ্লেস করব। আবারও রিপিট করছি, কি বললাম? x এর জায়গায় π/2 মাইনাস x দিয়ে রিপ্লেস করব। এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। 0 থেকে a fx যদি থাকে, এই এটাকে a মাইনাস এক্স হিসাবে ইউজ করা যায়। তোমাদেরকে ক্লাসে এই ফর্মুলাটা আমি লিখিয়েছিলাম, ঠিক আছে? এটা তখনই করা যায় যদি লোয়ার লিমিট 0 থাকে এবং আপার লিমিট কোনো সংখ্যা থাকে, তখনই করা যায়, আদারওয়াইজ এটা করা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট দেখো,
বাবু এখানে এক্স এর জায়গায় যদি পাই বাই টু মাইনাস এক্স বসাই, প্রথমেই বলে রাখি অঙ্কটাকে আমি আই ধরে নেব, আই, ক্যাপিটাল আই ধরে নিয়ে এক্স এর জায়গায় পাই বাই টু মাইনাস এক্স, দেখো প্রত্যেক জায়গায় তাই করা হয়েছে। পাই বাই টু মানে কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। দেখ বাবা, পাই বাই টু মাইনাস এক্স মানে হচ্ছে 90 ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাই কিনা? হ্যাঁ কিনা? অন্তত এই উত্তরটা দে। পাই বাই টু মাইনাস এক্স, এটাকে এটা লিখতে পারি। আচ্ছা, 90-র সাথে 1 গুণ হচ্ছে, অর্থাৎ বিজোড় সংখ্যা গুণ হচ্ছে। যদি বিজোড় সংখ্যা গুণ হয় তাহলে আমরা কি বলেছিলাম? সাইনটা সাইন থাকবে না, সেটা কস হয়ে যাবে। ঠিক আছে, সাইনটা কস হয়ে গেল। এরপরে কত ডিগ্রি ঘুরছে? পাই বাই টু, মানে 90 ডিগ্রি ঘুরলো। ঘুরে মাইনাস আছে না প্লাস আছে? মাইনাস আছে। তো মাইনাস থাকলে এগোবো না পিছবো? কি বলেছিলাম? পিছনে। পিছবো। মানে কোন কোয়াড্রেন্টে এসে পড়েছি? ফার্স্ট কোয়াড্রেন্টে এসেই পড়েছি, ঠিক কিনা? কসের পাশে এক্সটা বসে যাবে, আর এখানে অল পজিটিভ, সব পজিটিভ, তাই কসের আগেও প্লাস সাইন বসবে। তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স, এটাকে কস এক্স লেখা যায়। একইভাবে দেখ, এখানেও কস এক্স হবে, আর কস পাই বাই টু মাইনাস এক্স, এটা সাইন এক্স হবে, ঠিক এই নিয়ম অনুযায়ী। এইবারে দেখ, বুঝতে পারছি। এই আগে করিয়েছিলাম না অল সাইন ট্যান কস, এটা করিয়েছিলাম না? হ্যাঁ সেটা ফার্স্ট সেম করেছিলাম। ফার্স্ট সেমে করিয়েছিলাম তো। বল এই সেমের জিনিস মনে নেই আবার হ্যাঁ ফার্স্ট স্যার, সেম? ইয়ার্কি, মনে নেই। মানে ইয়ার্কি মারার একটা লিমিট থাকে, তাই না? এই সেমের জিনিসই মনে নেই আবার ফার্স্ট সেম। ওই গ্রুপে আবার কে লিখে দিল দেখ। দেখো এখানে, এখানে 0 থেকে অনন্যা, হ্যাঁ স্যার। পাই বাই টু মাইনাস এক্স থেকে কস এক্স কি করে হয়েছে সেটা কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ ওই তো, মানে না স্যার হ্যাঁ অনেক হয়েছে মা, হ্যাঁ স্যার অনেক হয়েছে। বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওই তো এখান থেকে এই তো এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, তারপর যখন সেটা মাইনাস ছিল ব্যাক করলো, তাই ওখানে কস বসলো, তাই তো? মানে না, একই কস quadrant-এ কস গিয়ে বসলো পড়লো। না। এইখানে 1 আছে তাই জন্য কস বসেছে। এই 1 এর জায়গায় যদি 2 থাকতো তাহলে সাইনটা সাইনই থাকতো। অর্থাৎ 90-র সাথে যেটা গুণ হচ্ছে সেটা যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে। আর 90-র সাথে যেটা গুণ হচ্ছে সেটা যদি জোড় হয় তাহলে যেটা সাইনটা সাইনই থাকবে, অন্য কিছু থাকবে না। ঠিক আছে, ওকে স্যার। এবার দেখ, আই সমান এটা ছিল, আবার দেখ এই আই সমান আমি এটা পেলাম। এই দুটোকে যদি যোগ করে দেওয়া যায়, একটু মন দিয়ে দেখ তো, এই দুটো আই কে যদি যোগ করে দিই তাহলে কি হবে? 0 থেকে পাই বাই টু, উপরেও রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, নিচেও দেখ রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, তাই হবে না? তাহলে এই পুরো পোর্শনটা যদি, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হবে। এই পুরো পোর্শনটা যদি কেটে দেওয়া হয় তাহলে 0 থেকে পাই বাই টু, 2i ইকুয়াল টু 0 টু পাই বাই টু ডিএক্স হবে। তাহলে dx এর ইন্টিগ্রেশন কি বলেছি? ইন্টিগ্রেশন dx থাকলে সেটার ইন্টিগ্রেশন কত হয়? আগের দিন ক্লাসেই বলে এলাম, বাড়িতে গিয়ে কেউ কিছু দেখে না, এক্স বলে দিলাম মনে হচ্ছে না, এক্স না একটা। শুধু x হবে। তাহলে শুধু যদি x হয় তাহলে লোয়ার লিমিটে 0, আপার লিমিটে পাই বাই টু বসবে। এখানে দেখো পাই বাই টু মাইনাস 0 ইকুয়াল টু পাই বাই টু। এবার বেসিক ব্যাপারটা হচ্ছে 2i ইকুয়াল টু পাই বাই টু, তাহলে i ইকুয়াল টু কত হবে? এই টুটা Pi by এদিকে 4। পাই বাই 4। এবার আর i সমান কি ধরেছিলাম? যে ইন্টিগ্রেশনটা আমার দেওয়া ছিল সেটাকেই i ধরে নিয়েছিলাম। দেখ এখানে লেট i ইকুয়াল টু যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত বেরোলো? পাই বাই 4। Pi by এটাও 4। খুব ইম্পর্টেন্ট। ওকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট এক্সাম্পল 10। এক্সাম্পল 10টাও সেম জিনিস, 0 থেকে পাই বাই টু আছে তো, তাহলে এই যতগুলো এক্স আছে সব এক্স এর জায়গায় দেখ পাই বাই টু মাইনাস এক্স করা হয়েছে, আর এটাকে আই ধরা হয়েছে। একদম সেম টু সেম, একদম সেম টু সেম। এক্সাম্পল 2টাও মানে 20টাও একটু ভালো করে দেখে রাখতে হবে। আজকে কি আর কিছু করাবো? স্যার আপনার ইচ্ছা স্যার। আমার ইচ্ছা তো সারাদিন ধরে করাই। অতিরিক্ত গাল খেয়ে আমি নিজের বয়স কমাতে চাই না, তাই জন্য জিজ্ঞেস করছি আজকের কি আর করাবো? নেওয়া যাবে কি? তাহলে আমি 20টা ধরবো। না স্যার, এতটাই ঠিক থাক। আছে স্যার, ঠিক আছে, এগুলো দেখি, এগুলো প্র্যাকটিস করি স্যার।
হ্যাঁ আমি জানি তো তুমি প্রচুর প্র্যাকটিস করবে। ডাইজেস্টের ব্যাপার আছে স্যার। হ্যাঁ একদম তাই, বদ হজম না হয়ে যায়। যদিও 10টা 36, তাও স্টিল আমি শেষ করলাম। এটা বাড়িতে দেখ, যদি মনে করিস দেখবো তো দেখ ভালো করে। আশা করি অঙ্কগুলো যে 3টে বোঝালাম আর যেটা ক্লাসে বুঝিয়ে এসছি, আশা করি এই কটা করা যাবে। পারা যাবে। যদি হ্যাঁ পারা যাবে যদি মনে করো তো, যদি মনে করো পারবো না তো পারবো না, হবেই না। এনিওয়ে ঠিক আছে, চেষ্টা করবো স্যার, চেষ্টা। হ্যাঁ আমি জানি চেষ্টার লেভেলটা স্যার এই রেকর্ডিংটা কি আপনি পাঠাবেন? হ্যাঁ পাঠাবো পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে চলো, তাহলে আজকের এখানেই রইলো। এই আমার এখন তো কে এখানে- জয়েন হতে চাইছে? স্যার আপনি কি নাম প্রেজেন্ট নেবেন স্যার, নাকি আমি না তুই দেখে দিবি নেবো? তুই দিবি তুই দিবি। এই সবই মায়াটা কে? সব এ মা, সবই ভগবানের খেলা। এটা কে? স্যার, বোধহয় ওর বলতে হবে স্যার, কারণ ওর তো লেখা থাকে সবই মায়া। কে কে? অঙ্কুর? অভিজিৎ, অভিজিৎ। অভিজিৎ? অভিজিৎ মিস্ত্রি? তার মানে শয়তানটা ইচ্ছা করেই করছে এটা। স্যার কোথায় স্যার, আমি তো চাই তো জয়েনই হয়ে আছি স্যার, আচ্ছা মিথ্যা ঠিক আছে, বদনাম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো, আজ আর সময় নষ্ট করছি না, তোমাদেরও নেটের নষ্ট দাঁড়ান হচ্ছে। স্যার, একটু প্রেজেন্টটা নিয়ে নি স্যার, একটু দাঁড়ান স্যার।